গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ শুরু হবে। 4 বিভাগীয় শহরে ধারাবাহিক লং মার্চের পাশাপাশি নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে 11 দল। দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে জোটের অবস্থান কর্মসূচিতে জামায়াতের আমির বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পারবেন না দেশ চালাতে, আপনারা ব্যর্থ হয়ে গিয়েছেন। ঝুম বৃষ্টির মধ্যেই 11 দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে ভিড় করে নেতাকর্মীরা। সারা দেশে তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির প্রতিবাদে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। এ সময় চট্টগ্রাম, রংপুর, খুলনা এবং সিলেটে কর্মসূচির ঘোষণা দেন জামাত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। সরকারের আচরণের উপর নির্ভর করে প্রয়োজন হলে বর্ষা বিপ্লব 2026-এও হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী দলের ছাত্র সংসদের ওপর হামলা করে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে দখলের পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল 2024-এ, প্রয়োজন লাগলে 2026-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে যাত্রা করে 11 দলীয় ঐক্যের নেতারা। এ সময় পুলিশের আহ্বানে পথেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এখানে আসার কথা ছিল না, বাট ওনারা সাডেনলি এসেছেন, আমরা সেটা ওনাদেরকে বুঝিয়ে ফেরত পাঠিয়েছি। সমাবেশ থেকে 14 নভেম্বর 11 দলীয় ঐক্যের মহাসমাবেশের ঘোষণা দেন জামাতের আমির। জনগণের যে মৌলিক চাহিদা, গ্যাস, বিদ্যুৎ, পানি। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।